বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের রাজনীতিতে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য রাষ্ট্র ক্ষমতায় আসবে বাংলাদেশ জামাতে ইসলামী। আমি এই কথাটা এজন্যই বলছি যে বাংলাদেশের কারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তা পূর্বাভাস মানুষের চলাফেরা, আলোচনা, সভা সমাবেশ, রাজনৈতিক পরিস্থিতি, পত্রপত্রিকার লেখনী, দেশি বিদেশি বিভিন্ন সংস্থার উদ্যোগ, আলোচনা দেখলেই মনে হয় যে কে কোন সময় ক্ষমতায় আসে কিংবা কারা কোন সময় ক্ষমতা থেকে চলে যায়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় স্পষ্ট করে বলছি, আগামীর রাজনীতিতে বাংলাদেশে ক্ষমতায় আসবে বাংলাদেশ জামাত ইসলামী। এখন এই বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে যারা থাকবে তারাই আগামীর বাংলাদেশের এই রাষ্ট্র ক্ষমতার অংশীদার হতে পারবে, তথা তারা মানুষের জন্য কাজ করতে পারবে। তাদেরও সেই রাষ্ট্র ক্ষমতায় থাকার একটি সুযোগ তৈরি হবে। কিন্তু যারা সেটা থেকে ছিটকে পড়বে, থাকবে না, সাথে থাকবে না, তারা ঠিক তেমনি হবে যেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রটায় ঘটেছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু চাইলে অনেকেই ঐক্যবদ্ধভাবে কোনো একটি প্যানেল করে সেখানে ছাত্র শিবিরের সাথে সংযুক্ত হয়ে নির্বাচন করতে পারতেন, কিন্তু সেই নির্বাচন অনেকে হয়তো মনে করেছেন শিবির এইটা আবার ক্ষমতায় আসবে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এত সহজ, তার চেয়ে আমরা একটু আধুনিক বিজ্ঞান মনস্ক কিছু কথাবার্তা বলি, কিছু বাম বাম ভাব দেখাই, কিছু ভিন্ন তরিকার কথা বলে দেখি অন্যদের ভোট টোট পাওয়া যায় কিনা, এইসব বলে অনেক কিছু করেছে বাগাড়ম্বার। কিন্তু আদতে তাদের কোনো কিছুই ঘটে নাই। মানুষ যাকে ভোট দেওয়ার তাকে দিয়েছে। আমি আজকের এই ভিডিওতে যে কারণে কথাটা বলছি সেটা হচ্ছে, বাংলাদেশের মানুষের 5ই আগস্টের পর একটা মাইন্ড সেট আপ তৈরি হয়ে গিয়েছে। সেই মাইন্ড সেট আপটা হচ্ছে, এই দেশে এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন, দেশের মানুষের শান্তি, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য মুক্ত দেশ গঠন করতে হলে বাংলাদেশ জামাত ইসলামী, বিশেষ করে ডাক্তার শফিকুর রহমানের বিকল্প নেই, যার নেতৃত্বে বাংলাদেশের নতুন একটি সরকার গঠিত হবে এবং সেই সরকারের নেতৃত্বে তিনি থাকবেন এবং জামাত ইসলামী সেখানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। এখন এই জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যে থাকবেন, এই মাইন্ড সেট আপটা বাংলাদেশের অলিতে গলিতে, রাস্তা ঘাটে, মসজিদে, মন্দিরে, যেখানেই যাবেন আপনি কিন্তু শুনতে পাবেন যে ভোট দিব ভাই জমাতে, ভোট দিব জামাতে। এই কথাগুলো কিন্তু এখন আর কোনো একটা বিশেষ গোষ্ঠীর বক্তব্য নয়, বরং এখন প্রত্যেকটি জায়গার সাধারণ মানুষ, যারা সাধারণত কোনো দল করে না, মত করে না, সেই সকল মানুষ এই কথাগুলো বলার শুরু করে দিয়েছে। এখন এই মাইন্ড সেট আপ ঐক্যবদ্ধ কেউ হলেও থাকবে, এই মাইন্ড সেট আপ ঐক্যবদ্ধ কেউ না হলেও থাকবে। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে জামাত ইসলামের সাথে বাংলাদেশের বাকি যে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল আছে তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, এটা দেশের মানুষ বিশ্বাস করে। কিন্তু দেশের মানুষ এটাও বিশ্বাস করে যে জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ না হলেও তাদের ভোট জামাতেই দেওয়া হবে। আপনি ঐক্যবদ্ধ হলেন না, ফর এক্সাম্পল কোনো একটি ষড়যন্ত্রের ফাঁদে পড়ে, অথবা মনে মনে এখনও ভাবছেন বাংলাদেশের এত বড় একটি দেশ, এত মানুষের আনাগোনা, এই দেশের মধ্যে আবার এত বছর পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলের কৃষ্টি কালচার ছিল, সেখানে আবার এরা কোত্থেকে আসবে। হ্যাঁ, এটাই আপনার বোঝার বিষয়। বাংলাদেশের মানুষের মাইন্ড সেট আপটা আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনি রাজনীতিতে কাঁচা। নিশ্চিত থাকেন, এই দেশের 5ই আগস্টের পূর্বে যেমন আওয়ামী লীগ ভাবতে পারে নাই যে বাংলাদেশে কোন অবস্থায় কিভাবে তারা দেশ থেকে পালিয়ে যাবে এবং তাদেরকে এরকম একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের এখন বড় বড় অনেক রাজনৈতিক দলই মনে করেন যে তারা কোনো সমস্যা নেই, ঘরে বসে বসে পাশ করে ফেলবেন। কিন্তু মাঠের বাস্তবতা, মাঠের চিত্র, জনগণের মাইন্ড সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে, যেখানে জনগণ, সাধারণ জনগণ সিদ্ধান্ত নিয়ে বসে আছে আগামীর বাংলাদেশ গঠন করতে তারা জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে যাবে। আমার এই বক্তব্যের মধ্য দিয়ে কয়েকটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত হচ্ছে, আমি ঐক্যের পক্ষে। বাংলাদেশের যেই সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল মনে করেন দেশের জন্য কন্ট্রিবিউশন করতে চান, দেশের মানুষের জন্য কন্ট্রিবিউশন করতে চান, দেশের এই মুহূর্তে দেশপ্রেমিক নাগরিক হিসেবে কাজ করতে চান, আপনার জন্য মুখ্যম সময় হচ্ছে এই মুহূর্তে শক্তিশালী করা জামাত ইসলামের এই জোটের সাথে আপনি থাকা।
এখন এই জোট আপনি প্রকাশ্যে হবে, গোপনে হবে, আপনার কি বলে মাঠে ময়দানে হবে, নাকি সমঝোতার ভিত্তিতে হবে, সেটা আপ টু ইউ। কিন্তু আপনি যদি এখানে থাকতে না পারেন, তাতে জামাত ইসলাম ক্ষমতায় ঠিকই যাবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক দেশপ্রেমিক ছোট ছোট রাজনৈতিক দল সেখান থেকে হয়তো রাষ্ট্র ক্ষমতার যে কন্ট্রিবিউশন করা, দেশের জন্য যে মেধা আপনার বিলিয়ে দেয়া চেষ্টা করা, সেখান থেকে কিন্তু আপনি ছিটকে পড়বেন। এটা আমার একটা ধারণা। কারণ আমি এলাকায় বিশেষ করে বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলে এবং বিভিন্ন জায়গার মানুষদের সাথে ওঠা বসা করে আমি স্পষ্ট হয়েছি, এবং সেই মানুষগুলো কেউ জামাতের না, সাধারণ নাগরিক। ফর এক্সাম্পল, অনেকের ধারণা যে একটা গোষ্ঠীর ভোট সবসময় অমুক দলে যায়, সে মানুষের সাথে আমি মিশেছি। অনেকের ধারণা এই জাতীয় মানুষগুলো অমুক দলকে ভোট দেয়, আমি তাদের সাথে মিশেছি। শিক্ষক, সুধী, ছাত্র সমাজ, যুবক, তরুণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে নারী ভোটার, এদের যে একটা বিপ্লব হয়ে গিয়েছে কেউ আজ করতে পারেন নাই। বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা মাঝে মাঝে এখন একটু বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলগুলোকে একটু শান্ত রাখার জন্য কিছু কিছু নিউজ দেয় যে অমুকে 40%, অমুকে 30%, অমুকে 20%, এগুলা বলে বলে শুধু গ্রাউন্ডটাকে একটু মানে হঠাৎ করে বলবে কেমনে আপনি আসবেন না, এই সাহস অনেকেরই নেই। কারণ বাংলাদেশের তেলবাজ রাজনীতিতে ভরপুর ছিল বিগত 16 বছর, এবং 53 বছরই ওই রকম বড় কোনো পরিবর্তন এই দেশে কোনো জগতে কেউ করতে পারে নাই। তো এখন সে কারণে অনেকে ভয়ভীতি পেয়ে কাউকে না কাউকে তুলে দেয়, নেমিয়ে দেয়। কিন্তু বাস্তব চিত্র যদি এদেশে সত্যিকার ভোট হয়, তাহলে এদেশের মানুষের মাইন্ড সেট আপ হচ্ছে আমরা জামাতকে ভোট দিব, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বানাবো। এবং আমি এটা অনুভব করেই বলছি, এই শক্তির সাথেই যারা থাকবে তারা দেশপ্রেমিক হিসেবে দেশের পক্ষে কাজ করতে পারবে। এখন ধরে নেন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একটি প্যানেল ছিল, সেখানে বাকশাসের একটি প্যানেল ছিল, সেখানে ইসলামী আন্দোলনের একটি প্যানেল ছিল, এর বাইরেও আরও ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ডানপন্থী কিছু রাজনৈতিক প্যানেল, স্বতন্ত্র প্যানেল ছিল। সব প্যানেলকে ছাপিয়ে ছাত্র শিবির 3 গুণ 4 গুণ ভোট কেন পেল? এটাই হচ্ছে মাইন্ড সেট আপ, যে আমরা এদেরকেই ভোট দেব। এখন এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষে যদি আগে থাকতেই ওই বাকশাস কিংবা অন্যান্য রাজনৈতিক দলের 1-2জনও যদি এখানে আসতেন, তাহলে অন্তত 1-2টা পদ পজিশন তারা এখান থেকে পেতেন, এবং তারাও কিন্তু কিছু না কিছু কন্ট্রিবিউশন করতে পারতেন। কিন্তু সেটা যখন কেউ না করে, অতিরঞ্জিত শক্তিশালী মনে করে দূরে থেকেছে, লাভ তাতে শিবিরের হয়েছে, ক্ষতি কিছুই হয়নি। কিন্তু যারা দেশপ্রেমিক হিসাবে আমাদের সাথে 5ই আগস্টের সময় আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারাও কিন্তু এই জায়গায় থাকতে পারতো, কিন্তু আজকে নেই। আমি সে কারণে বলছি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায়, বাংলাদেশের বিদেশি কূটনৈতিক তৎপরতা বিবেচনায়, বাংলাদেশের সাধারণ মানুষদের যে ভোটের যে স্পিরিট সেই বিবেচনায়, মানুষের যে চিন্তা চেতনা সেই বিবেচনায়, জনগণের যে উচ্ছ্বাস এবং একটি সমর্থন সেই বিবেচনায় আমি স্পষ্ট করে বলতে পারি, আগামীর বাংলাদেশের সরকার গঠন করবে বাংলাদেশ জামাত ইসলাম। এখন এই জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধভাবে কেউ থাকলেও জামাত ইসলাম সরকার গঠন করবে, আর ঐক্যবদ্ধভাবে কেউ না থাকলেও সরকার গঠন করবে। কারণ জনগণ তার মাথার ভিতরে ঢুকিয়ে নিয়েছে, আমাকে যদি একটু শান্তিতে থাকতে হয়, একটু আরামে থাকতে হয়, আমাকে যদি বাংলাদেশের আমার ব্যবসা বাণিজ্য, আমার একটু জমি জমা, আমার একটু ছোট্ট প্রতিষ্ঠান, আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমার একটা নিজস্ব কিছু, এটা যদি রাখতে হয়, তাহলে আমাকে তাদের সাথেই থাকতে হবে। এমনকি নির্দোষ আওয়ামী লীগ বাংলাদেশের বহু প্রান্তে আছে, তারা কিন্তু হাটে বাজারে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমি অনেক মানুষকে দেখেছি, চিনি, তাদেরও মাইন্ড সেট আপ যে না, আমরা একটু শান্তিতে থাকবো, আমাদের নেতৃত্ব চলে গিয়েছে, আমাদের তো আর কোথাও যাওয়ার রাস্তা নাই, আর আমরা তো অন্যায় অনেকে করি নাই, তো যারা করি নাই যদি দেশের আইনে শান্তিতে থাকতে পারি, তাহলে আমরাও ভোট দেব অমুক দলকে। এই যে একটি পরিবর্তন, এটাই হচ্ছে মূলত মানুষের মাইন্ড সেট আপের পরিবর্তন, এটা কেউ ঠেকাতে পারবে না। যুবকদের মাইন্ড সেট আপ হয়ে গিয়েছে, অনেক বয়োবৃদ্ধ এখনো ওল্ড রাজনীতিতে বিশ্বাস করে, কিন্তু বাস্তবতা হচ্ছে যুবকরা প্রায় 5 কোটির অধিক বাংলাদেশের যুবক সমাজ, এই যুব সমাজ কিন্তু এখন আজকের এই বর্তমান প্রজন্ম, তারা কিন্তু এখন এই বাংলাদেশ জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হচ্ছে।
আমার এলাকায় আমি উদাহরণ দিয়ে বলতে পারি, বহু তরুণদের সংগঠন রয়েছে, নাই, তাদের মধ্য থেকেই আমাকে পার্সোনালি বলে, ভাই আমাদের কোনো প্রার্থীর প্রয়োজন নাই, আমরা আপনাকে ভোট দিব, আপনার সাথে থাকব, আপনি আমাদেরকে কাছে রাখবেন। এগুলো থেকে আমি স্পষ্টভাবে বার্তা দিতে চাই, যেই সকল অঞ্চল একটা সময় জামাত তো দূরের কথা, জামাতের কোনো সংগঠন করতে হলে তাদেরকে অনেক কিছু কি বলে প্রতিবন্ধকতা, তারপরে সেই প্রতিবন্ধকতাগুলোকে মারিয়ে উপরে যেতে হতো, কিন্তু আজকে সেই সব জায়গায় জয় জয়কার অবস্থা চলছে। অতএব প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের আগামীর বাংলাদেশ স্পষ্ট করে আমি আজকের এই ভিডিও দিচ্ছি, লিখে রাখেন, ডাউনলোড করে রাখেন, প্রচার করেন, নির্বাচনের পর মিলিয়ে নিয়েন। 5ই আগস্টের পূর্বেও বলেছিলাম, দেশের পূর্বাভাস দেখে শেখ হাসিনা অবশ্যই যাবে এবং অচিরেই যাবে, এবং সেটা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষরা ঐক্যবদ্ধভাবে করবে। আপনারা কিন্তু সেটা পেয়েছেন। আবারও বলছি, জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে। এখন আমাদের সময় এসেছে দেশপ্রেমিক মানুষরা এই শক্তির পাশে থেকে তাদেরকে আরও শক্তি সঞ্চয় করে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা অব্যাহত রাখা। আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।